ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে যে বড় খবর সেটা আপনাদের দেবো, সেটা হচ্ছে এই শুক্রবার সুপ্রিম কোর্টে মেগা শুনানি হতে চলেছে। 2016 সালে নয়, 2020 সালে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল 16,500, তার একটা মেগা শুনানি কিন্তু সিজিআর বেঞ্চ অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কোর্ট নাম্বার 1-এ কিন্তু শুনানি হতে চলেছে এই সংক্রান্ত মামলার, এই প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলার। এখন ঘটনাটা কি তার আগে যেটা বলবো, এই মামলা যদি এস্টাবলিশড হয় তাহলে কিন্তু 16,500 যে নিয়োগ প্রক্রিয়া ছিল তা বাতিল হয়ে যাবে। তার কারণ হচ্ছে অ্যাজ পার রিজার্ভেশন রুল, যেটা একাধিক নিয়োগের ক্ষেত্রে আমরা দেখি যে টেট ইজ এ কোয়ালিফাইং নেচার, যেমন প্রাথমিক শিক্ষা পর্ষদ বলছে, আবার কিছু কিছু জায়গায় সুপ্রিম কোর্টেরই অর্ডার আছে যেখানে টেটে যদি কেউ 90 নিচে পায় তাহলে কিন্তু সে সরাসরি অ্যাভেল করতে পারবে না, আর যে জেনারেল বা ওপেন ক্যাটাগরি বা আনরিজার্ভ সিট আছে সেখানে ঢুকতে পারবে না। তো এই মামলাটা বেশ কিছু জেনারেল প্রার্থী তারা কিন্তু মামলাটা দায়ের করেছিলেন সিঙ্গেল বেঞ্চে, এবং সেক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চ কিন্তু প্যানেল এক্সপায়ার বা অন্যান্য বিষয় সংক্রান্ত বিষয়ের জন্য কিন্তু বাতিল করে দেয়, এবং সেক্ষেত্রে দেবেশ শর্মা মামলা, কারণ এরা ম্যাক্সিমাম বিএড প্রার্থী তারা কিন্তু মামলাটা দায়ের করেছিল। তো যেহেতু দেবেশ শর্মার জাজমেন্ট বেরিয়ে গেছে, তো সেক্ষেত্রে এই প্যানেলে আর কোনো ইন্টিম অর্ডারের জায়গা কিন্তু ছিল না, মামলাটা ডিসমিস করে দিয়েছে, প্রায় 1,057 জনের মামলা। তো সেই মামলা কিন্তু সরাসরি চলে গেছে সুপ্রিম কোর্ট। আপনাদের দেখাবো যে সুপ্রিম কোর্টে 20/9/2024 অর্থাৎ আগামী পরশু, আমরা 18 তারিখে দাঁড়িয়েছি, আগামী পরশু 20 তারিখে শুক্রবার, যার এসএলপি নাম্বার সাচ অ্যান্ড সাচ। তো সেক্ষেত্রে অনারেবল চিফ জাস্টিস তার সাথে অনারেবল পাদিওয়ালা স্যার এবং অনারেবল মনোজ মিশ্রা স্যারের বেঞ্চে কিন্তু এই মামলা উঠতে চলেছে, অচিন্ত ধারা অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, কোর্ট নাম্বার 1-এ, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। তো বুঝতেই পারছেন মামলার গুরুত্ব কতখানি। এইখানে কিন্তু যেহেতু সুপ্রিম কোর্ট অ্যাপেক্স কোর্টে মামলাটা চলছে, একাধিক রহস্য কিন্তু উদ্ঘাটন হতে পারে। কারণ রিজার্ভেশন তো একটা ফ্যাক্টর, যে রিজার্ভ প্রার্থীরা তারা 90 নিচে পেলে জেনারেল সিটে যাবে কি যাবে না সেটা যেমন এখানে ক্লিয়ার হয়ে যাবে যদি এসসি এসটি ওবিসি ওবিসি প্রার্থীরা 90 নিচে পাওয়া এবং এই বয়সের ছাড়পত্র নিয়ে তারা যদি জেনারেল সিট বা ওপেন ক্যাটাগরি সিটে না যায় তাহলে কিন্তু গোটা নিয়োগ প্রক্রিয়া, বিশেষ করে 2020 সালে নিয়োগ হওয়া যে 16,500 এবং সেই সাথে 2022 সালে যে 9,533 জনের যে তালিকা প্রকাশিত হয়েছে যার ভিত্তিতে নিয়োগ হয়ে গেছে, এই দুটো প্যানেল কিন্তু রিকাস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, বাতিল হওয়ার সম্ভাবনাও কিন্তু থেকে যাচ্ছে, কারণ রিজার্ভেশনের ব্যাপারটা টোটালটা এখানে কিন্তু আসবে। এটা একটা বিষয় গেল। দেন আরও একাধিক অ্যালিগেশন এখানে তোলা হয়েছে, প্যানেল কবে এক্সপায়ার হচ্ছে, উইদাউট কোনো নোটিশে প্যানেল এক্সপায়ার করতে পারে না, একাধিক জাজমেন্ট রয়েছে সুপ্রিম কোর্টের, সে বিষয়গুলোতে এখানে আসে। 3929 সিট নিয়ে কিন্তু এখানে বেশ কিছু জোরালো দাবি রয়েছে যে এই সিটগুলো নিয়োগ না করে, পূরণ না করে কি করে একটা ফ্রেশ রিক্রুটমেন্ট কন্ডাক্ট হয়ে গেল প্রাথমিক শিক্ষা পর্ষদ করলে সেটা ম্যালাফাইড ম্যানারে। তো এই রকম জিনিস যদি এস্টাবলিশমেন্ট হয়ে যায়, দেন 2022-এর যে রিক্রুটমেন্ট, 2022 সালে যে রিক্রুটমেন্ট অর্থাৎ 11,765, তার উপর কিন্তু চরম প্রভাব পড়তে চলেছে এই মামলা। এই জন্য এই মামলা এই মুহূর্তে ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ পর্ষদ একাধিক বেনিয়ম করেছে, একাধিক অনিয়ম করেছে এই নিয়োগের ক্ষেত্রে। এখনও পর্যন্ত বয়সের ছাড় যারা নিয়েছেন তারা প্রত্যেকে কিন্তু জেনারেল সিটে 90 নিচে পাক বা অন্য কিছু হোক, তারা কিন্তু জেনারেল সিটে ঢুকেছেন বা ওপেন ক্যাটাগরি সিটে ঢুকেছেন। এই রিল্যাক্সেশনের ব্যাপারটা, তার সাথে টেটে 90 নিচে পাওয়া ব্যাপারটা, তারা আদতে জেনারেলে যাবে কি যাবেন না, গোটা নিয়োগ প্রক্রিয়া প্রাথমিক শিক্ষা পর্ষদ এতদিন একদম হালকাভাবে নিয়ে নিয়োগগুলো করে গেছে। এবার কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু সুপ্রিম কোর্টে ফাঁসতে চলেছে, কারণ অভিযোগ একটা না, অভিযোগ মারাত্মক অভিযোগ দায়ের করেছে। যতটুকু ব্রিফ আমরা দেখলাম তাতে করে হাজার রকম জিনিস কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এক্ষেত্রে প্যানেল পাবলিকেশন হতে পারে, নতুন করে আবার একটা আঙ্গিক খুলে যেতে পারে, গোটা পশ্চিমবঙ্গে কিন্তু একটা হালচাল পড়ে যেতে পারে এই মামলার দৌলতে। তো সেটা কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে ভাবছেন যে এটা কিন্তু রেজিস্ট্রার অলরেডি নিয়েছেন এবং সেক্ষেত্রে প্রধান বিচারপতি বেঞ্চ অ্যাসাইন হয়ে গেছে, ম্যাটারটা এতটাই গুরুত্বপূর্ণ। তো বুঝতেই পারছেন 16,500 এবং 11,765 যারা নিয়োগ পেয়েছেন তারা কিন্তু এই মামলার দিকে অবশ্যই তাকিয়ে থাকতে হবে।